এটা হচ্ছে ভলভো 9400 এসি ভলভো বাস। এদিকে দু সাইড, এদিকে দু সাইড। উপরে লাগেজ রাখার জায়গা আছে। দেখুন সিট বেল্ট আছে, এই দেখুন, এই যে সিট বেল্ট। এই বাসটা পার্টিকুলারলি এইটা হচ্ছে আপনার অটোমেটিক ট্রান্সমিশন। দু প্লেট আমরা ইডলি নিয়েছি, ভালো করে। ইডলিটা খুব সফট, খুব গরম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কলকাতার ধারে কাছে উইকেন্ড বা এক দুদিনের জন্য ছুটি কাটাবার অনেকেরই খুব পছন্দের জায়গা হলো সমুদ্র সৈকতে অবস্থিত দীঘা। কলকাতা থেকে দীঘা এবার আমরা গেছিলাম এসবিএসটিসি ভলভো বাসে করে। এই এসবিএসটিসি ভলভো বাসে যাওয়ার আমাদের অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বাস ভাড়া কত, কতক্ষণ সময় লেগেছিল, সিটিং ক্যাপাসিটি কত, সব কিছু। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা করে আজকে আমরা করুণাময়ী থেকে দীঘা যাব। এটা কিন্তু এসবিএসটিসি ভলভো বাস। এর টিকিট প্রাইস হচ্ছে 450 টাকা করে পার হেড। করুণাময়ী বাস স্ট্যান্ডে এ দেখুন এক্সপ্রেস লাইন, এদিকে হচ্ছে শ্যামলী পরিবহন, এদের সবারই কিন্তু নিজস্ব নিজস্ব কাউন্টার আছে। দেখুন এসবিএসটিসি, এটা হচ্ছে টিকিট বুকিং কাউন্টার। করুণাময়ীর এসবিএসটিসি টিকিট বুকিং কাউন্টার থেকে আপনারা প্রত্যেক দিন ভলভো এসবিএসটিসি বাস কিংবা নন এসি এসবিএসটিসি বাসের টিকিট পেয়ে যাবেন। আর এসবিএসটিসি টিকিট বুকিং কাউন্টারের পাশেই আছে শ্যামলী পরিবহন বা গ্রিন লাইন পরিবহনের মতো বাসের টিকিট কাউন্টার। এখান থেকেও আপনারা প্রত্যেক দিন কলকাতা থেকে দীঘা যাবার বাসের টিকিট পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের 7:30টার এসবিএসটিসি এসি ভলভো বাস। চলুন এবার একটু ভেতরে ওঠা যাক। আমরা যে ভলভো এসি বাস করে এসেছি এসবিএসটিসির, তার ভেতরের অংশ। এটা তো ড্রাইভারের সিট, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম, এদিকে দু সাইড, এদিকে দু সাইড। উপরে লাগেজ রাখার জায়গা আছে, ছোটোখাটো লাগেজ উপরে রাখতে পারেন। আর এই যে ফ্রন্ট সিটে দেখুন সিট বেল্ট আছে, এই দেখুন, এই যে সিট বেল্ট। জানলায় এরকম পর্দা দেওয়া আছে। আর এই দেখুন উপরে হচ্ছে এসি ভেন্টের সুইচগুলো। বাসটা কিন্তু এমনি ভালোই কমফোর্টেবল। এই বাসটা সম্বন্ধে কিছু জিনিস আপনাদের বলে রাখি। এটা হচ্ছে ভলভো 9400। এই বাসটা হচ্ছে 7700 সিসির ইঞ্জিন, তার মানে 7.7 লিটারের ইঞ্জিন, 6 সিলিন্ডার। এই বাসটা পার্টিকুলারলি এইটা হচ্ছে আপনার অটোমেটিক ট্রান্সমিশন। আর সিট ক্যাপাসিটি হচ্ছে 52 বা 54 এরকম একটা ক্যাপাসিটি। অল 2x2 পুশব্যাক। বাসটার আরও স্পেসিফিকেশান হচ্ছে এটা 330 হর্স পাওয়ারের ইঞ্জিন আর 1200 নিউটন মিটারের টর্ক। তো বুঝতেই পারছেন প্রচণ্ড পাওয়ারফুল ইঞ্জিন, প্লাস এর সাথে আছে ডবল অ্যাক্সেল। আমাদের বাস করুণাময়ী বাস স্ট্যান্ড কিন্তু ছেড়ে দিল। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিই। আপনারা যদি এই এসবিএসটিসি ভলভো বাসে করুণাময়ী থেকে যান তাহলে তার ভাড়া পড়ে 450 টাকা পার হেড। আর আপনারা যদি স্প্ল্যানেড থেকে এই এসবিএসটিসি ভলভো বাসে করে দীঘা যান তাহলে ভাড়া পড়বে 400 টাকা পার হেড। যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলের আজকের ভিডিও নতুন দেখছেন
তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। কলকাতা থেকে দীঘা পার্সোনাল গাড়িতে গেলে কত সময় লাগে, বা ওল্ড দীঘাতে যে WBTDSL এর প্রপার্টি আছে দীঘালি, সেই দীঘালিতে রুম কেমন এবং তাদের পরিষেবা কেমন, এই সব কিছু যদি আপনারা জানতে চান তাহলে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে এই ভিডিওগুলো একবার আপনারা দেখে নিতে পারেন। করুণাময়ী থেকে কিংবা স্প্যানেট থেকে এই দুটো জায়গা থেকেই আপনারা SBSTC ভলভো বাস ছাড়াও SBSTC নন এসি বাসও আপনারা পেয়ে যাবেন। করুণাময়ী থেকে এই দীঘা যাবার SBSTC নন এসি বাসের ভাড়া হলো 160 টাকা। আমরা যে SBSTC ভলভো বাসে করে দীঘা যাচ্ছি, সেই বাস এখন কোলাঘাটে এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। এখানে একটা টিফিন করবো, টিফিন করে তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। চলুন দেখা যাক যে এখানে কী কী টিফিন পাওয়া যায়। আমরা এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইডলি নিয়েছি। দেখছেন ইডলি, 2 প্লেট আমরা ইডলি নিয়েছি। এখন দেখা যাক খেয়ে কেমন। ভালো করে ইডলিটা খুব সফট, খুব গরম, ভালো করেছে। ট্রেনেও কিন্তু কলকাতা থেকে দীঘা খুব সহজেই যাওয়া যায়। প্রত্যেক দিন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দীঘার উদ্দেশ্যে সকাল 6:45 এবং দীঘায় পৌঁছায় 10:05। আর একটা ট্রেন ছাড়ে দুপুরবেলাতে 22897 কান্ডারি এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়ে 2:25 এবং দীঘায় পৌঁছায় 5:50। কাথি দীঘাতে বেস্ট সি ফেসিং হোটেলের সন্ধান যদি পেতে চান তাহলে চোখ রাখুন আমাদের দীঘা সিরিজের পরের পর্বে। নন্দকুমার
এখানে একটা বড় বেড আছে, ফ্যান আছে, এসি আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, জল, সোডা এগুলো রাখা আছে। সামনেই দেখুন সমুদ্র। এতে কিন্তু নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থাও আছে, আপনি নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। এই রেস্টুরেন্ট থেকেও দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে পরিষ্কার। মানে গাড়িটা ভালো করেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা দীঘা সিরিজের পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।